জমে উঠেছে মুকসুদপুরের ঐতিহ্যবাহী বনগ্রাম কুরবানির পশুর হাট। বিস্তারিত দেখুন রাসেল কাজীর প্রতিবেদনে। ঈদ উল আজহা উপলক্ষে জমে উঠেছে মুকসুদপুরের ঐতিহ্যবাহী বনগ্রাম কুরবানির পশুর হাট। উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্ত থেকে খামারিরা গরু, ছাগল ও মহিষ নিয়ে আসছেন এই হাটে। সকাল থেকেই হাট জুড়ে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ছোট, মাঝারি ও বড় আকারের দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। বিক্রেতারা বলছেন, পশুপালনের খরচ বাড়লেও ভালো দামে বিক্রির আশায় তারা হাটে এসেছেন। অন্যদিকে ক্রেতারাও পছন্দের পশু কিনতে ব্যস্ত সময় পার করছেন। এই গরুটা আপনি কিনছেন? জি আলহামদুলিল্লাহ আমি কিনেছি। এটা কত টাকা কিনছেন? 250 আনুমানিক। এখানে আমরা তো মাংসের হিসাব করে কিনি না, ইনশাল্লাহ আমাদের চোখে যেটা সুন্দর লাগে আমরা কুরবানি দিব, আল্লাহ তাআলার ওয়াস্তে কুরবানি দিব, তো আমি মাংসের হিসাব করে কিনি নাই। আমি কিনেছি এটা সৌন্দর্য হিসাব করে, আর আমার যতটুকু পছন্দ হয়েছে আর আমার ছোট বোনের যতটুকু পছন্দ হয়েছে এই ক্ষেত্রে এটা কিনা। আপনি কোথা থেকে আসছেন এখানে? আমরা এসেছি, আমাদের বাসা শ্রীনগর মুন্সিগঞ্জ, ওখান থেকে আমরা এখানে এসেছি। তাই এত দূর থেকে আপনারা মুকসুদপুরটা কেন হয়েছে এখানে? আসলে এত দূর থেকে আমাদের কিছু প্রিয় মানুষ আছে, তাদের টানে এসেছি আমরা এখানে, তো তাদের মাধ্যমে আমরা এই হাটে আসলাম। হাটে এসে আলহামদুলিল্লাহ এই গরুটা পছন্দ করলাম। আরও গরু কিনা বাকি আছে, আরও ইনশাল্লাহ আরও 2টা গরু কিনবো। এখন দেখি আল্লাহ যেটা নসিব। এই হাটে এসে আপনার শৃঙ্খলা কেমন? আলহামদুলিল্লাহ এই হাটের শৃঙ্খলা খুবই ওয়েল মেনটেন, কারণ এখানকার ভলেন্টিয়াররা, তারপর এখানকার যত লোকজন আছে সবাই ওয়েল মেনটেনলি এই হাটের শৃঙ্খলাটা রাখছে। বিক্রমপুর থেকে আসছি ভাই। মাশাআল্লাহ এই হাটের পরিস্থিতি খুবই ভালো, কমিটিও খুব মাশাআল্লাহ ভালো, গরুর দামও মাশাআল্লাহ খুবই সাশ্রয়। দেখা যাচ্ছে আপনি কয়টা গরু কিনছেন? কোনো দালালি কাপড়ে পড়ছেন কি? না আমি কোনো দালালি খাপড়ে পাইনি। আপনার এই গরুটার দাম 3.5 পর্যন্ত কত টাকা দাম উঠছে? 3.5 লাখ পর্যন্ত উঠছে। 35 লাখ টাকা পর্যন্ত। মানে 3.5 লাখ টাকা হলে বেচবেন? 3,20,000 হলে বিক্রি করবো। এগুলো তো এটা প্রাকৃতিকভাবে লালন পালন করছেন, তাই না? হ্যাঁ এগুলো আর অনেক বয়স হচ্ছে কত? এটা বছর দিয়েছে। 2 বছর। সুমাইয়া এই গরু কি তোমার? গরু বিক্রি করতে আনছো? কত হলে বিক্রি করবা? 2 লাখ 2 লাখ। কমে বেচবা না? গরুটা কি খাওয়াইছো? বসি আপনার? জি ভাই, আপনার এই গরুর দাম চাচ্ছেন কত? 1,30,000। আপনার দাম কত টাকা বলছে আর কি? এই পর্যন্ত আর কি 1,12,000 টাকা পর্যন্ত দাম আসছে। চাচ্ছেন 1 লাখ? হ্যাঁ, আপনার কতজন কাস্টমার? এই পর্যন্ত 8 থেকে 10 জন আর কি দেখছে। আর কেউ 8,000, 1 লাখ, কেউ 1,12,000, 1,10,000 এরকম বলতেছে। বর্তমান হাটে বেচা কেনা কেমন হচ্ছে আপনাদের? বেচা কিনা এখনো সেরকম ভাবে আর কি শুরু হয় নাই। আমরা আশাবাদী বিকেলের ভিতরে কিছু একটা হবে। হাটে যে মানে ভলান্টিয়ার গুলো আছে তারা খুব ভালোভাবে পরিচালনা করতেছে। আমরা গর্বিত যে এরকম একটা হাটে আমরা গরু উঠাইতে পারছি। আর এই বনগ্রামের সম্পর্কে সুনাম আর কি সবাই বলে, আমরাও শুনছি, আবার আসছি প্রথমবার, তো আমাদের এক্সপ্রেশন খুবই ভালো। এবার প্রথম তো এর জন্য আর কি সেরকমভাবে আমরা জানি না আশেপাশের খবর। গরুর কোনো নাম রাখেন না এখন? না, গরুর কোনো নাম রাখি না। গরু তো আজকেই প্রথম হাট গরু উঠেছে? আজকে প্রথম। হাটকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও দোকানীদের মাঝেও ফিরেছে উৎসবের আমেজ। এছাড়া হাটের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে কড়া নজরদারি। জি ধন্যবাদ। আপনাদের মাধ্যমে মুকসুদপুরবাসীকে আমাদের মুকসুদপুর থানা তথা গোপালগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঈদ উপলক্ষে আমাদের নিয়মিত যেসব মোবাইল বা পেট্রোল টিম আছে, এর বাইরেও আমরা অন্যান্য চেকপোস্ট গ্রহণ করেছি, বিশেষ করে মানুষজনের আসা যাওয়া। এছাড়া পশুর হাট, আমাদের এখানে 3টা স্থায়ী হাট সহ আরও কয়েকটা অস্থায়ী হাট আছে। এসব জায়গায় আমরা বাড়তি পুলিশি নজরদারি সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গরুর হাটের মালিক ইজারাদারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। আর যাতে যাত্রীদের আসা যাওয়ার পথে কোনো সমস্যা না হয়, এজন্য মোবাইল টিমকে সতর্ক রাখা হয়েছে। এছাড়াও আমি বলবো, আমাদের পুলিশের পাশাপাশি যারা সাধারণ জনগণ আছে, তারাই আসা যাওয়ার পথে কিছু সাধারণ নিয়মাবলী আছে, আমরা সবাই জানি, নিয়মগুলো আমরা সবাই জানি, কিন্তু মানি না হয়তো।
আমি জনসাধারণের প্রতি অনুরোধ থাকবে একটু সতর্কভাবে, একটু প্রতিযোগিতা কম করে যদি আমরা যাত্রাপথে আসা যাওয়া করি, তাহলে আমরা আমাদের যে কোনো দুর্ঘটনা থেকে আমরা এড়িয়ে ভালোভাবে ঈদটা পালন করতে পারবো। ইজারাদার জনাব মিজানুর রহমান খান। বেচাকেনা কেবল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। এখানে এখানে কোনো চাঁদাবাজি কোনো শিকার হচ্ছে নাকি? এ ধরনের কোনো আমাদের কাছে এখনো আসে নাই। আমাদের প্রশাসনের লোক আছে নিরাপত্তার, এবং তারা সঠিক সুন্দরভাবে আমাদের পরিচালনা করতেছে। ওসি স্যারের মাধ্যমে আমাদের সাথেই হয়েছে, কোনো সমস্যা নাই। পুলিশ বাহিনী আছে, ভলান্টিয়ার কাজ করতে। আমাদের এই জায়গা 30 থেকে 40 জন ভলেন্টিয়ার আছে। তারা মাঠের বিভিন্ন জায়গায় কাজ করতেছে, কে কোথায় কি অবস্থা আছে এ ধরনের কাজ করতেছে আমাদের। বহু বছরের ঐতিহ্যবাহী বনগ্রাম হাট এখন কুরবানির পশু কেনাবেচার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, বাঙালি খবর।